গ্রাম থেকে শহরে আসার পরে তো নদীর কথা ভুলেই গেছি। নদীতে লাস্ট কবে গোসল করছি ওটার কথা তো মনেই নাই। নদীতে গোসল করার যে কি একটা আনন্দ, এটা শুধু একমাত্র গ্রামের ছেলেপেলেরাই জানবে, যারা নদীতে, খালে, বিলে এবং পুকুরে গোসল করে বড় হয়েছে। এবং আমিও সেই গ্রামেরই ছেলে, এখন কর্মক্ষেত্রে ঢাকা শহরে আইসা পড়ে গেছি। যেহেতু আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছে, তো গ্রামীণ যে একটা পরিবেশ, খাল, বিল, নদী, নালা, পুকুর এবং প্রাকৃতিক যে একটা দৃশ্য, ওই দৃশ্যটা ভোলা কিন্তু এত সহজ না। তাই আমি বারবার ছুটে আসি, যেখানে প্রকৃতি আছে, যেখানে খাল, বিল, নদী, নালা সব কিছুই আছে, ওইখানে বারবার আমি ছুটে চলে আসি। আজকে চলে আসছি হচ্ছে নদীর একটা ছোটোখাটো একটা নদী, এই নদীতে গোসল করার জন্য। তো আজকে কি কি করি এবং কিভাবে যাই সেটাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি টেসলা কোম্পানির 4-5টি গাড়ি নিয়ে, যার নাম হচ্ছে সাইকেল, যেটি চালাইতে কোনো তেল লাগে না, কোনো ইঞ্জিন লাগে না, কোনো জ্যামজটও লাগে না, শুধু লাগে হয়ে যাচ্ছে গিয়া পায়ের অনেক শক্তি। অনেক এই ঠাড়া পড়া রোদের মধ্যে জেনে মানুষ ঘর থেকে বাড়িতে চায় না, হ্যাঁ আমরা গোসল করার লেগে নদীতে যাইতেছি, তা আবার হইতেছে গিয়া 7 কিলোমিটার দূরে। তো আমাকে ভিতরে কতটা 30 সেটা তো বুঝতেই পারতেছেন। তো রাস্তার মাঝখানে হঠাৎই সামনের দুইটা লোক পিছনে দাঁড়া গেল, দাঁড়া দেখা তো আমি তাকে দেখি যে ওরা দুজনে সিঙ্গারের দোকানে ঢুকে গেল। তো সিঙ্গারের দোকানে ঢুকে দুজনে খাইতে শুরু করে দিল। এটা কি হইলো? এটা কিন্তু মোটেই হইলো না। যাই হোক, একা একা খায় নাই, আমাদেরকে আয়না দিছে, এখন খাইতেছি। ফিলটা একটু ভালো ছিল, খেয়ে লাগছিল, ভালো ছিল জিনিসটা, মজা কিন্তু ঠান্ডা। আমি খাইতাম না। তো আমগো সব টেসলা কোম্পানির সাইকেলের মাঝখানে একটা টাটা কোম্পানির সাইকেল ঢুকে গেছে গা। তো সবার তো এক ব্র্যান্ড পছন্দ না, আমার টেসলা কোম্পানি পছন্দ, হ্যাঁ আবার টাটা কোম্পানি পছন্দ। তাই হ্যাঁ টাটা কোম্পানি নিয়ে আয় পড়ছে, হ্যাঁ টাটা কোম্পানি চালায়। এই রোদের মধ্যে এক্সের মাথা মাথা ঘুরানোর ঠেলায় এক্সের গান গাইতেছি উল্লাহল্লা, কি করতাছি না করতাছি নিজেও জানি না। একটা গানটা গাইতেছিলাম, ওই গানটা একটু শোনেন, দেখেন কেমন লাগে। কালপে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, সেই দেখাও দিলা না আমারে, ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা। তো বেসুরা গান আর শোনা লাগতো না, এদিকে আমরা আয় পড়ছি, এটা দেখেন। তো জায়গাটা কার কাছে কেমন লাগে জানি না, বাট জায়গাটার মধ্যে আইলে আমার কাছে খুবই ভালো লাগে। জায়গাটা কিন্তু অসাম ছিল, আকাশটা খুবই সুন্দর, রোদ ছিল অনেক, জল কালো রোদ। আমাদের বৃষ্টি হয়েছে নতুন, আরও সুন্দর হয়ে গেছে জায়গাটা। জায়গাটা এখন যেরকম দেখতেছেন শান্তশিষ্ট, কিন্তু জায়গাটা বিকাল হলে ঠিক বিপরীত। এখানে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়ে যায় দেখার জন্য, দর্শন করার জন্য। এখানে পাশে একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক আছে, যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে। ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। ওই পার্কে এত পরিমাণে ভিড় হয়, বিশেষ করে কোনো একটা উৎসবের দিন, যদি কোনো ছুটির দিন থাকে, ওই দিনটিতেও খুব খারাপ না। তারপর হচ্ছে শুক্রবার, শনিবার, এখন তো শনিবারের ছুটি ক্যান্সেল, তো এখন একটু কম হয়। শুক্রবারে বিকাল টাইমে প্রচুর পরিমাণে লোক হয়। তো আমরা তো আর শুক্রবারে আসি নাই, তো এই কারণে হচ্ছে তেমন একটা লোক দেখা যাইতেছে না। শুক্রবার হইলে মোটামুটি পরিমাণে 2টা-3টার পরপরই অনেক পরিমাণে লোক আসতে শুরু করে। এটা এক হিসেবে শহরের একটা হাওর বলতে পারেন, ছোটোখাটো একটা শহরের হাওর। হাওর চাইতে কোনো দিক দিয়ে কম না, চতুর্পাশে মোটামুটি ভালোই বড় একটা বিল। এখানে উপরে ব্রিজ থেকে তাকাইছি নিচের দিকে, দেখি যে নিচে যায়, দেখি যে একটা বড় একটা মাছ, পাশে দেখি যে আরেকটা মাছ, মোটামুটি ভালোই বড় 2টা মাছ দেখা যাইতেছে, সাঁতার কাটতেছে। এই নদীতে আসলে একটা সুবিধা, যেখানে সেখানে মাছ দেখা যায় বা একটা উপভোগ করা যায়, একটা আনন্দ ফিল একটা অন্যরকম। এখানে কিন্তু রাস্তার আশেপাশে ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ছোট ছোট বার্গারের দোকান, চটপটির দোকান, ফুচকার দোকান, এখানে আবার বড়ও আছে। তো যার যেটা মন চায় সামর্থ্য অনুযায়ী ওইটাতেই বসতে পারে, ওইখানেই খাওয়া দাওয়া করে। যদি মানুষ অনেক বেশি, দামটা তার তুলনায় অনেকটাই কম। যে পরিমাণে মানুষ আসে ওই পরিমাণে দামটা একটু কম। আসলে দাম বেশি হইবই বা কেন, এটা হচ্ছে গ্রাম সাইড। শহরে হইতো তাহলে দামটা অনেক বেশি হইতো, এটা হচ্ছে গ্রাম সাইড, এই কারণে দামটা অনেকটাই কম, তুলনামূলক অনেক কম, অনেক কম।
শহরে যে পরিমাণে খাবার পাওয়া যায় 100 টাকায়, এখানে 100 টাকায় তার ডাবল পাওয়া যায়, শহরের তুলনায় তার ডাবল পাওয়া যায়। এটাই হচ্ছে তার সুবিধা, গ্রাম সাইড তো তো একটু ভালো পরিমাণে পাওয়া যায়। তো ভাই ফাইনালি আমরা আয়া পড়ছি সেই নদীর পাড়ে, সেই খালের পাড়ে, ব্রিজের নিচে, যেখানে আমরা আজকে গোসল করার চেষ্টা করব, গোসল করব। এখানে পানিটা অনেকটাই পরিষ্কার, জোয়ার ভাটার পানি। এখানে কোনো জীবাণু বা কোনো ধরনের ময়লা নাই। এখানে সম্পূর্ণ পরিষ্কার জোয়ার ভাটার পানি। যেখানে জোয়ার ভাটা আসে আমরা জানি, গ্রামের মানুষ সবাই, যেখানে জোয়ার ভাটা আসে সেখানে হচ্ছে পানিগুলো একেবারে পরিষ্কার থাকে, এখানে সব কিছুই করা যায়। তো এখন আমি হচ্ছে একটু ক্যামেরাটা সেট করে নিতেছি। তো নিজে গোসল করবো, সবারটা তো তুললাম, নিজে একটু তুলি। তো নিজে একটু না তুললে কেমন দেখা যায়, তো ক্যামেরাটা একটু সেট করে নেওয়ার চেষ্টা করতেছি। ক্যামেরাটা সেট করা হয়ে গেলেই চলে যেতেছি। তো ফাইনালি ক্যামেরা সেট করা শেষ হয়ে গেছে। তো এখন নিজের গোসল করার পারা, সবাই অলরেডি নেমে গেছে আমার রাইখা। তো নিজেও একটা ঝাঁপ দিয়ে নামায় পড়লাম। তো এখানে সাঁতার কাটাটা অনেকটাই মজার ছিল। অনেক দিন পরে সাঁতার কাটতেছি, প্রায় 4-5 বছর পরে সাঁতার কাটতেছি। তো এখানে সাঁতার ভুলে যায় নাই, এটাতে আমাদের এলাকার ভাষায় কয় হাতর। হাতর ভুলে যায় নাই, এখনও ভুলে জায়গা নাই, এখনও মনে আছে সব কিছু, অন্তত মনে আছে। তো ফাইনালি গোসল করা শেষ, গোসল করে উঠে গেছি। এখন ওরা উঠতেছে এক এক করে। তো এখন আর গোসল করতাম না, বেশি গোসল করলে, রোদের মধ্যে বেশি গোসল করলে আবার হচ্ছে জ্বর ঠান্ডা সর্দি যা আছে সব কিছু একসাথে আয় পড়বো, পরে আবার ডিউটি করতে পারতাম না। এরপরে আবার হইতেছে গিয়ে ঝামেলা হয়ে যাবো, একটু সমস্যা হয়ে যাবে, যার কারণে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। এমনিতে তো মাথায় চুল নাই, মাথার চুলে তারপরে একটু যত্ন করলাম, জায়গা বাইরা নিলাম, পানি যতটুকু আছে সরা দিলাম, ফালা দিলাম জারা দিয়া। তো ওগুলা ফালা দিয়া এখন একটু উপরের দিকে যাই, চাটা খাই, কিছু একটা কিনা টাকা যা করবো, এরপরে দেখা যাক কি হয়। অনুভূতি কেমন? দুঃখজনক। কেন? হ্যাঁ, ঠান্ডা লেগেছে। খলিল, তোমার অনুভূতি কেমন? ভালো, গোসল করলা যে, অনেক ভালো। অনুভূতি কেমন লাগলো? না হলে মাছ ব্যাট ডুবাইতো না। এই আপনার অনুভূতি কেমন? অনুভূতিটা একবারে কচি। কেন কচি? বন্ধু ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর বিছাইয়া পিরিতের গান বাইও। ওয়ান্টি চা নাই? আছে আছে আছে। তো ওই জায়গাতে জাম্বুরা আম কিনে আনলাম। তো এখন এই জায়গায় বই বই চা খামু, জাম্বুরা খামু, দৃশ্য উপভোগ করমু। তো এরই মাঝখানে হইতেছে কি আরেকজনের দিছে হইতেছে গিয়ে আমরা চলার লেগে, আমরা চলতে চলতে অর্ধেক আলাই দিতেছে, আরেকজনের লগে লগে বইয়া আমরা খাইতেছে, চাবাই খাই লাইতেছে, চলবো কি গোড়ার ডিম, চাবাই খাই লাইতেছে। তো এখানে চা নিলাম, চাটা খাওয়ার পরে এখানে অর্ধেক আমার হচ্ছে মোবাইলের চার্জ শেষ, এখানে ভিডিও বন্ধ হয়ে গেছিলো, চার্জ শেষ হয়ে গেছিলো, মোবাইল বন্ধ হয়ে গেছিলো। তো ভিডিও আর বেশিক্ষণ করতে পারি নাই। তো এখানে একটু আড্ডা দিয়া চাটা খায়া আমরা চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরও একদিন নতুন কোনো ভিডিওতে। কি যে চাই